ये सब किसने किया? आपके मजनू भाई ने डायरेक्टर को मारा, प्रोड्यूसर को मारा, हाथों से मारा, जूतों से मारा, जूतों से मारा। इंडिया वर्सेस वेस्ट इंडीज मैच शुरू होते ही खत्म हो गया भाई। भाई ये तो शुरू होते ही खत्म हो गया। कैसे ऐसे ইন্ডিয়ার কোথায় তিনটা সেঞ্চুরি ভাই আর সাহেব, ওয়েস্ট ইন্ডিজের একটা 50 অবধি মারতে পারে। 38 খেলা ছিল, আমি ঘুমাচ্ছিলাম, খেলা এরকম করে চালিয়ে দিয়ে দেখতে আমার ভাই ঘুমাচ্ছিলাম। মানে সত্যি কথা বলতে জাস্ট দর্শকের জন্য হ্যাঁ। আমরা আশা আর কি তো না, আমাদের ম্যাচ ঘুম আপনারা পাচ্ছিল। ম্যাচ তো আপনারা দেখেননি, স্বাভাবিক ব্যাপার। এই বোরিং ম্যাচ কে দেখবে? তো ইন্ডিয়া জানি না। এখানে এক্সিলেন্স দেখিয়েছে ব্যাটিং এ। হ্যাঁ। ওয়েস্ট ইন্ডিজ পুরো 30 টিম একদম এই টিমটা যাকে পাঠিয়েছে, ওদের 2-3টে প্লেয়ার খেলছেও না, না। ঠিক আছে? খেললেও যে এমন কিছু হ্যাঁ, ডিফারেন্স হয়ে যেত হ্যাঁ। এমনও ব্যাপার নেই। জেসন আর ওদের হোল্ডার কোথাও নেই, খেলে না। হ্যাঁ, আর সামার খেলেই জোসেফ না। নেই, তাও দু এক সামার জোসেফ বোলারটা ভালো বোলার, জেসন হোল্ডার ওদের ভালো। উল্টো তেলিয়ে নিয়ে আসে যে ভাই হ্যাঁ। যা গিয়ে খেলে আয়। তো একদম যা বাজে পরিস্থিতি। অবস্থা ওয়েস্ট ইন্ডিজের। ওয়েস্ট ইন্ডিজের খুব বাজে অবস্থা, ইন্ডিয়া বিশেষ খুব করে ভালো bowling। খেলেছে, তো দেখা হচ্ছে পরের ভিডিও। না না কিছু বল, না কিছু বল কিছু না, বল। খেলা যদি আমি বলি 162 রান করেছে ওরা, একটাও 50 মারতে পারেনি প্রথম না, ইনিংসে। 38 highest। হ্যাঁ, আমার রেগুলার যে আমি বলবো কিছু, ঠিক আছে, হ্যাঁ, আমার না, সেই না। ভিডিও সেই ইচ্ছাও ছিল না যে আমি রেগুলার যে বলবো এসে কি হলো আজকে না হলো, না ঠিক আছে? তবে এমনিতে অ্যাচিভমেন্ট গুলি কিছু বলার হ্যাঁ, আছে। না, এমনিতেও আমার একটু হ্যাঁ। শরীর খারাপ, গলা শুনে অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারছেন। আগে থেকে সরি বলে দিচ্ছি যে গলা কিন্তু একটু খারাপ হয়ে রয়েছে, ঠিক আছে? না গলাটা তোর কোনো ব্যাপার না, হ্যাঁ। আমাদের ইনফরমেশনটা দেওয়া ব্যাপার, ওটা অ্যাডজাস্ট করে নেবেন আশা করছি, ঠিক আছে? তো ওয়েস্ট ইন্ডিজ থেকে সেরকম কেউ কিছু করেনি, ঠিক আছে? 30-35 হাইয়েস্ট করেছে, ওই গ্রিভস খেলছিল, ওই একটু হ্যাঁ। ভালো খেলছিল, আর সেরকম কিছু নেই। নেই। তো ইন্ডিয়ার প্রথম ইনিংসে যদি আমরা বোলিং এর কথা বলি, একটা ইনিংস হচ্ছে না বোলিং এর যদি আমরা কথা বলি, আচ্ছা। ওখানে মোহাম্মদ সিরাজ এক্সিলেন্স দেখিয়েছে, ফাইবার একটুর জন্য মিস হয়ে গেছে। হ্যাঁ। কার জন্য? কুলদীপ যাদবের জন্য, ঠিক আছে? লাস্টে কুলদীপ যাদব গেল। পরের ইনিংসের কথায় আসছে, এটা নিয়ে একটা ইন্টারেস্টিং কথা আছে। হ্যাঁ। আর হচ্ছে ওদিকে জাসপ্রীত বুমরা অ্যাজ ইউজুয়াল প্রথমে এসে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে, মোহাম্মদ সিরাজ 4টে উইকেট ছিল, আর হচ্ছে তোর কুলদীপের মনে হয় 2টো উইকেট এরকম না ছিল। আমি কেন বলছি স্পিনার নিয়ে কেন কথা বলবো না জানিস, কারণ স্পিনাররা তো কাজ করবেই, হ্যাঁ। যেটা হচ্ছে আহমেদাবাদের পেস মাঠে বলার, খেলা ছিল, আহমেদাবাদের মাঠে, এটাও বলে দিচ্ছি আগে থেকে। যেটা পেস বলার মোহাম্মদ সিরাজকে নিয়ে ও হ্যাঁ। দিনের দিন প্রবাবলি আহ, ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট বোলার অবশ্যই হতে চলেছে। বুমরা তো রয়েছে, ঠিক আছে, ও তো না, ও গড তো লেভেলে চলে হ্যাঁ, গেছে। হ্যাঁ। আর মোহাম্মদ সিরাজ এখন ইন্ডিয়ার বেস্ট বোলার Best বলা যেতে bowler, পারে, ঠিক আছে? হ্যাঁ। বুমরার নিচে কিন্তু মানে অন্যদের থেকে অনেক এগিয়ে, অনেক এগিয়ে। অনেক এগিয়ে। আর এখানে সবথেকে যেটা ইন্টারেস্টিং ম্যাচে যেটা হয়েছে, হ্যাঁ, সবথেকে হয়েছে। ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে 3টে প্লেয়ার সেঞ্চুরি, 3টে সেলিব্রেশন। ও ভাই সাহেব, কেএল রাহুলের সেলিব্রেশনটা ও অ্যাকচুয়ালি কেএল রাহুল সেঞ্চুরি করার পর যে সেলিব্রেশনটা করেছে সেটা পুরো ডেডিকেট টু ওর ডটার, ডটারের জন্য, মেয়ের ঠিক জন্য আছে। ডেডিকেট করেছে। আর সেলিব্রেশন গুলি সত্যি এখন মনে হচ্ছে বসে থাকি, ঠিক আছে, শুধু সেলিব্রেশন দেখার হ্যাঁ, জন্য ভাই। একটা ইউনিক ফ্যাক্ট জানিস কি? কেএল রাহুল এরকম ইন্ডিয়ার প্রথম প্লেয়ার হলো যে টেস্টের ইতিহাসে হ্যাঁ। 2বার 100 আউট হয়েছে, 2বার 100-তে আউট হয়েছে। মানে 100 করার পর আর কি। হ্যাঁ, তারপরে শুধু এটা না, কেএল রাহুল এরকম 100 নম্বর প্লেয়ার ছিল যে 100-তে আউট হয়েছে। ও ভাই মানে সাহেব। প্রপার মানে এক্সাক্ট 100-তে আউট হওয়ার 100 নম্বর প্লেয়ার ছিল টেস্টের ইতিহাসে। আচ্ছা মানে 100 করার হ্যাঁ, পর যেটা ইংল্যান্ড টুরে ছিল ওটা আর কি। না এছাড়াও তো অ্যাচিভমেন্ট গুলি দেখ, হ্যাঁ। 9 বছর পর মানে 3211 দিন পর গিয়ে ইন্ডিয়ার মাটিতে আবার একটা সেঞ্চুরি আমরা দেখতে পেলাম ভাই সাহেব। না এর আগে করেছিল 2016-তে, যেটা 199 ওর হাইয়েস্ট ছিল, হ্যাঁ, যেটা এক রানের জন্য 200 আর এমনিতেও তো এটা থার্ড হাইয়েস্ট যদি আমরা বলি ওয়েস্ট মানে ইন্ডিজের আর সাথে। যদি আমরা কেরিয়ার বলি যে কিরে ভাই কটা সেঞ্চুরি করেছিস, হ্যাঁ। 11টা সেঞ্চুরি করেছে, তার মধ্যে ইন্ডিয়ার কথা 10টা, না ইন্ডিয়া 10টা না, বিদেশে এরকম আর এই ম্যাচ থেকে শুধু ফ্যাক্টই বেরিয়ে হ্যাঁ, হচ্ছে, শুধু আর fact ই রেকর্ডে বেরিয়েছে, এরকম সত্যি বেরিয়েছে। কথা। আর ধ্রুব তারপরে, জুরেলের হ্যাঁ, ওরে ভাই। সেলিব্রেশনটা তো সেরা ছিলই, ও ভাই ওর সাহেব। বাবাকে ডেডিকেট করেছে আর্মির ওই হ্যাঁ। ইয়ে করে, ঠিক আছে? প্রথম 50টা হচ্ছে ওর বাবাকে, আর যেটা হচ্ছে সেঞ্চুরিটা হ্যাঁ, সেটা সেটা পুরো Indian ডেডিকেট টু Army, ইন্ডিয়ান হ্যাঁ, Indian আর্মি, Army কে করেছে। কারণ ও নিজেই বলেছে যে আমি ইন্ডিয়ান আর্মির সাথে আমি খুব মানে ক্লোজলি ছিলাম, একটা সময় খুব ক্লোজলি ছিল, বিশেষ করে ওর বাবা ইন্ডিয়ান আর্মিতে হ্যাঁ ছিল, এর জন্য আর এত স্ট্রাগল দেখেছে। হ্যাঁ, হ্যাঁ। আর যার কথা না বললে নয়, ঠিক আছে? নাম্বার 1 এখন অলরাউন্ডার, এখন গত 3-4 বছর ধরে কবে থেকে হয়ে রয়েছে তার ঠিক নেই, মানে টাচ করতে পারবে না রবীন্দ্র জাদেজাকে। মানে আমি লাস্ট কয়েকটা ইনিংস দেখছিলাম 100, 190, 80 ভাই এরকম সব সাহেব। ইনিংস। না, ভাই। কোথা থেকে শিখে আসলো ওরা? কিন্তু এটা প্রপার রবীন্দ্র জাদেজার সেকেন্ড ইনিংস, এটা বলতে ভাই হয়। এজটা দেখ, এই এজে বিরাট কোহলি রিটায়ার নিয়ে নিয়েছে, তা আবার 4 উইকেট, হ্যাঁ, তারপরে 4 উইকেট, সেঞ্চুরি, আর সেঞ্চুরি সেলিব্রেশন তো সবসময়
জবে থেকে প্রমোশন পেয়েছে, ঠিক আছে, 5 নম্বরে কিন্তু উঠতে পেরেছে। তুই জানিস তো কে? এই টিমটাতে মানে এখন যা বর্তমানে পজিশন আছে, হ্যাঁ, হ্যাঁ। ও নিজে বলেছে হ্যাঁ, যে আমরা অবশ্যই। একটা সময় অ্যাজ এ এরকম ছিল, ব্যাটসম্যান গ্রো আমি করতে 9 পেরেছে। নম্বরে নামতাম। হ্যাঁ, অ্যাজ এ ব্যাটসম্যান গ্রো করতে পেরেছে হ্যাঁ। এখানটা, সবথেকে বড় আর- কথা যেটা। হ্যাঁ, আর কিছু যেরকম সাজেস্ট করেছে যে আমি আমার ফিটনেসকে লোককে দেখাই না, কিন্তু হ্যাঁ, ঠিক আছে, কিন্তু- আমি ফিটনেসটাকে মানে ছুপাকে আমি রাখতে একটা হবে। জিনিস মানে আমার যেটা মনে হয় এখানে, এত তাড়াতাড়ি কি ডিক্লেয়ার করা উচিত ছিল? তুই যেটা বলছিস আমি দুটো কালকে কারণ এসে বলছি, declare করে দিয়েছে। দুটো কারণ, কেন সবাইকে ব্যাট করা উচিত ছিল, বিশেষ করে নীতিশ কুমার রেড্ডিকে। হ্যাঁ, আমি আর ওটাই বলতে রাশিদ চাইছি খান যে সুন্দরকে। যারা অভিষেক নায়ার বলে একজন হ্যাঁ, আছে বলেছিল, নিশ্চয় জানেন, batting ইন্ডিয়া coach টিমের ছিল সঙ্গে একটা সময়, হ্যাঁ। যুক্ত ছিল, Assistant। বলছে আমরা ড্রিল করাই যে এমন একটা পজিশন, এমন একটা ভাইব তৈরি করি যে যেন ম্যাচে খেলছে। সেখানে এখানে ম্যাচে চান্স পেয়েছিল ওয়াশিংটন হ্যাঁ। সুন্দর, আর তোর ইয়েকে ব্যাট করাতে পারতো, কিন্তু একটুখানি দেখ, নীতিশ কুমার জিতবে রেড্ডি এটা কনফার্ম। জিতবে confirm। ওয়েদারও দেখ, এখন হচ্ছে ওয়েদার খুব কি বলতো, খুব মানে ভালো কোয়ালিটির হয়ে গেছে, যেটা হ্যাঁ। বলবে সেটাই হবে। হ্যাঁ। ওয়েদারও সেরকম কিছু ছিল না। আমার কি কিন্তু মনে হয় আমার বলতো, মনে হয় ওরা কারণ ফাঁকি মেরেছে, দুদিনের ছুটি নেবে, বাড়ি যাবে, আর এই ছুটিগুলোতে ওরা বাড়ি যেতে পারে কিন্তু। আর গৌতম গম্ভীর এদিকে স্টিক ভাই, ওর হচ্ছে উইনিং কস্ট চাই। হ্যাঁ, আমার মেন হলো জিততে চাই, হ্যাঁ, জিততে। তোমরা যা খুশি করো, আমার জেতা নিয়ে কথা। সরি, হ্যাঁ। যা কিছু করে হ্যাঁ, জেতা নিয়ে কথা। সেলিব্রেশন ঘরে গিয়ে করবা, হ্যাঁ। ঠিক আছে। তো বলছিলাম যেটা আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, লাস্ট ইনিংসে যদি আসি 142-এ ওরা অল উইকেট হয়ে গেছে, 140 রান আর একটা ইনিংসে জিতেছে ইন্ডিয়া, হ্যাঁ। ঠিক আছে। তো লাস্টে যেটা এসছে, রবীন্দ্র জাদেজারও 5টা উইকেট হয়ে যেত। আমি একটা ক্লিপ লাগিয়ে দেবো সাথে, কুলদীপ যাদব এসে এটাও ভেঙে দিয়েছে, এটা হতে দেয়নি। লাস্টে যে উইকেটটা নিল, বুকে বাড়ি খেয়েও নিয়েছে, মুখে বাড়ি খেয়ে উইকেটটা নিল। উইকেটটা নিল। ঠিক আছে। কিন্তু এটা ভাই কিছু করার নেই। দেখো এই ম্যাচে সেরকম কিছু ছিল না, কিছু বলারও না। নেই। আর হচ্ছে তোর এই যে হলো ম্যাচটা এইরকম, দিল্লির পিচে গিয়ে কালো মাটির পিচ থাকবে, দিল্লির মাঠে গিয়ে উড়ে যাবে, উড়ে যাবে। ওইখানে ফাস্ট বোলারদের জলবা দেখতে পারবে। হ্যাঁ, এই জন্য তো বললাম উড়ে যাবে। পিচে এমনিতেই কেমন উড়ে এই যাবে। মাঠে গর্ত হয়ে গেছিল দেখেছিস, হ্যাঁ, ভয় ওটা পাচ্ছিল ওরা বাপ রে। স্পিনার খেলতে। আরেকটা স্পেশাল মেনশন যেটা না বললে নয়, নীতিশ কুমার রেড্ডির ক্যাচটা, ও ভাই, সেরা ক্যাচ হয়েছে। ভাই। একটা ক্যাচ কেমন হতে পারে, একটা ডাইভিং এফোর্ট কেমন হতে পারে, পারফেক্ট এক্সাম্পল। ও ফিল্ডিং এ অনেক কিছু কন্ট্রিবিউট দিয়েছে হ্যাঁ। টিমটাকে। তোর নেক্সট আর ম্যাচ হ্যাঁ, আর প্লেয়ার অফ দা ম্যাচ ছিল জাড্ডু হবে, স্বাভাবিক জাড্ডু, ব্যাপার, এটা স্যার, জানা কথা ছিল। জাদেজা। তোর হ্যাঁ, আর হচ্ছে তোর পরের ম্যাচ দিল্লিতে আছে, ঠিক আছে। প্রিভিউ যদি আমরা মনে হয় নিয়ে আসার মতো তাহলে নিয়ে আসবো, আর নাহলে ম্যাচের পর হ্যাঁ। আমরা আবার এইভাবে সেলিব্রেশন থাকেলা ম্যাচ ছিল, ঠিক আছে, যেটা থাকেল হতে চলেছে ভাই। যেটা সামনে আসতে চলেছে সেটা হচ্ছে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার হ্যাঁ, ওডিআই সিরিজ আর ODI টি-20 series। সিরিজ, ঠিক আছে। আমরা তার ভিডিওটা ফার্স্ট রিঅ্যাকশন দিয়েছি, এখানে লিংক থাকবে, হয়তো আপনারা চেক করতে পারেন। রোহিত শর্মা কিন্তু ক্যাপ্টেন নেয়ার ওডিআই, ঠিক আছে, কেন নেই, হওয়া উচিত কিনা, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো আপনারা দেখতে পারেন ভিডিওটা। তো এই ভিডিও এইটুকুই ছিল, এইটুকুই এর বেশি ছিল। আর কিছু বলার নেই। তো দেখা হচ্ছে আপনাদের সাথে মানে পরের ঘুমিয়ে ভিডিওতে। ঘুমিয়ে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো থাকবেন। এমনিতেও হ্যাঁ, একটুখানি আমাদের সাপোর্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন। Yes. এবং এরকমই আমরা ভিডিও প্রত্যেকটা ইভেন্টে, নিয়ে আসবো, প্রত্যেকটা নিয়ে আসবো, ম্যাচের নিয়ে শেষে নিয়ে আসি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।